যাদবপুর নামের একটি গ্রামে যতীন নামের একজন জমিদার বাস করত। যতীন জমিদার খুব ভালো মনের মানুষ ছিলেন। তিনি গ্রামের গরিব দুঃখী মানুষদের সাহায্যে সব সময় এগিয়ে আসতেন। কি গো, এখানে চুপচাপ বসে আছো কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? না গো, শরীর ভালো আছে। এমনি বসে একটু চিন্তা ভাবনা করছি। কি নিয়েও তো চিন্তা করছো? গিন্নি, আমাদের তো কোনো ছেলে সন্তান নেই। তাহলে আমার মৃত্যুর পর আমার এই ধন সম্পত্তির দেখাশোনা কে করবে? ওমা, এ নিয়ে আবার এত চিন্তা কিসের? ছেলে সন্তান নেই তো কি হয়েছে? আমাদের মেয়েরা কি কোনো ছেলের চেয়ে কম নাকি? ওরা তো সব কাজেই পারদর্শী। শিকার করা, ঘোড়ায় চড়া, কেরাত খেলা সবই তো ওরা করতে পারে। হ্যাঁ, তা তো পারেই, কিন্তু আবার কিন্তু কেন? আমার মেয়েরা তো সব তোমার জমি জমা রক্ষণাবেক্ষণের কাজেও তোমায় সাহায্য করে। আর আমার মেয়েরা একাই ধন সম্পত্তি সব দেখাশোনা করতে পারবে, সেই ক্ষমতা তাদের আছে। হ্যাঁ গো, তা তো আমি জানি। আমার মেয়েদের মধ্যে সবাই তো অনেক যোগ্য, কিন্তু একটা ছেলে থাকলে আমার পর আমার সবকিছু দেখাশোনা সে করত, বুঝলে? কেন? আমার মেয়েরা তো তোমার পর সবকিছু দেখাশোনা করতে পারবে। আমার মেয়েদের তুমি কম কিসে ভাবছো? হ্যাঁ গিন্নি, তোমার কথা অবশ্য ঠিক। আমার মেয়েরাও কোনো দিক থেকে কোনো কিছুর কম না। একটা ছেলে যা করতে পারে, আমার মেয়েরাও সেটা করতে পারে। হ্যাঁ গো, আমি তো তোমাকে সে কথাই বলতে চাচ্ছি, কিন্তু তুমি তো সেই একই কথাই বলে চলেছো। কিন্তু গিন্নি, 3 মেয়ের মধ্যে আমার সকল কিছুর দায় দায়িত্ব কাকে দেই বলতো? এটা তো আরেকটা চিন্তার বিষয়। শোনো, আমার 3 মেয়ের মধ্যে যাকে তুমি সবচেয়ে বেশি যোগ্য বলে মনে করবে, তাকেই তোমার সবকিছুর দায়িত্ব দেবে। কিন্তু কিভাবে বুঝবো কে বেশি যোগ্য? কিভাবে মানে? তুমি মেয়েদের পরীক্ষা নাও, তোমার সকল পরীক্ষায় যে প্রথম হবে তুমি তাকেই সবকিছুর দায়িত্ব দেবে। হ্যাঁ গিন্নি, কথাটা তো খুব ভালো বলেছ। আমি কাল থেকেই মেয়েদের পরীক্ষা নিতে শুরু করব। হ্যাঁ গো, তাই করো তাহলে। গিন্নি, তুমি মেয়েদেরকে আমার কাছে ডেকে নিয়ে এসো। ঠিক আছে, আমি এক্ষুনি মেয়েদের ডেকে আনছি। যদি তার মেয়েদের ঘরে গিয়ে দেখলো কোনো মেয়ে তরবারি চালাচ্ছে, কেউ শরীর চর্চা করছে, কেউ আবার ক্যারাত করছে। শিপা, দীপা, নিপা, কি করছিস তোরা? তোরা কি সারাদিন এইসব নিয়েই থাকিস নাকি? কেন রে, একটু মেয়েদের মতো সাজগোজও তো করতে পারিস। তা না, সারাদিন শুধু ছেলেদের মতো কাজ করে বেড়াস। আচ্ছা মা, তুমি তো বলো আমরা 3 বোন ছেলের মতো, তাহলে ছেলে হতে গেলে তো ছেলেদের মতোই কাজ শিখতে হবে। হ্যাঁ মা, দিদি তো ঠিকই বলেছে। তোমরাই তো বলো ছেলে না হলে তোমাদের দেখাশোনা করবে কে? তাই তো আমরা তোমাদের ছেলে হওয়ার সম্পূর্ণ চেষ্টা করছি। হ্যাঁ রে মা, সবই তো বুঝলাম। মা, এখন তুমি কেন এসেছো সেটা বলো। ও হ্যাঁ, তোদের সাথে কথা বলতে বলতে তো ভুলেই গিয়েছিলাম। তোদের বাবা তোদের ডাকছে। চল তো, চল তোরা আমার সাথে। কেন মা, এই সময় বাবা হঠাৎ ডেকে পাঠালেন কেন? সেটা তো আমি জানি না। চল তোরা, সেটা তোদের বাবাকে গিয়ে জিজ্ঞেস কর। ঠিক আছে মা, চলো তাহলে বাবার কাছে গিয়ে জিজ্ঞেস করব। বাবা, আমাদের ডেকেছেন? হ্যাঁ রে মা, আয় আয় আয়, তোরা ভেতরে আয়, এখানে বস সবাই। বাবা, হঠাৎ আমাদের সবাইকে একসাথে ডাকলেন যে? হ্যাঁ রে, তোদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, তাই তোদের ডেকেছি। হ্যাঁ বাবা, বলুন না কি বলবেন। শোন রে মা, তোরা তো জানিস তোদের বাবা তোদের সবাইকে খুব ভালোবাসে। তোদের সবাইকে এক চোখে দেখে, কাউকে কম আর কাউকে বেশি এমন কখনো করে না। হ্যাঁ বাবা, আমরা তো সেটা জানি। আপনি হঠাৎ এসব বলছেন কেন? দিন দিন আমার বয়স হয়ে যাচ্ছে রে, কাজ করার ক্ষমতা কমে আসবে এখন। তাই আমি চাইছি আমার সবকিছুর দায় দায়িত্ব তোদের কোনো একজনকে দিয়ে দেব। শোন, তোদের একজনকে দেবে মানে সবকিছুর দায়িত্ব দেখাশোনা করবে সে, যে সব দিক থেকে পারদর্শী। কারণ যে কোনো জিনিসের একাধিক মালিক হলে সেগুলোর দেখাশোনা খুব অবহেলার সাথে হয়। তাই তোদের বাবা তার দায়িত্ব তোদের মধ্যে যে কোনো একজনকে দিতে চাইছে। হ্যাঁ বাবা, নিশ্চয়ই ঠিক বলেছে। দিদিকে দিন, আমাদের কোনো সমস্যা নেই। না না বাবা,
আমি বড় তো কি হয়েছে, দীপানিপাও আমার থেকে কোনো অংশে কম নয়। তোমরা চুপ করো। আমি জানি আমার মেয়েরা কেউ কারোর থেকে কম না। এজন্যই তো আমি তোমাদের 3 বোনকে কিছু পরীক্ষা দেব। সেই পরীক্ষায় যে প্রথম হবে আমি তাকেই আমার সহায় সম্পত্তির দায় দায়িত্ব দেব। তোমাদের বাবার বিচারে কোনো ভুল মনে হলে এখনই বলতে পারো। না না, আমাদের কোনো সমস্যা নেই, বাবা যেটা ভালো বোঝেন সেটাই হবে। আমিও তোমাদের কাছ থেকে এমন উত্তর আশা করেছিলাম। তাহলে তোমরা যাও, গিয়ে প্রস্তুতি নাও। কাল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে। ঠিক আছে বাবা, আমরা তাহলে গেলাম। পরের দিন সকালে যতীন তাদের 3 বোনকে ডেকে পাঠালেন। বাবা, আমাদের ডেকেছেন? হ্যাঁ মা, চলো, আজ তোমাদের দৌড় প্রতিযোগিতা হবে। আমরা প্রস্তুত বাবা। আচ্ছা বেশ, তোমরা তোমার এই 1 বিঘা জমির ওপর প্রথম থেকে জমির শেষ মাথা অবধি দৌড় দেবে, কেমন? ঠিক আছে বাবা। এরপর দৌড় প্রতিযোগিতায় যতীনের 3 মেয়েই প্রথম হলো। তরবারি প্রতিযোগিতা হলো, তাতে 3 জন কেউ কাউকে হারাতে পারল না। বাবা, এবার কি করে পরীক্ষা হবে? না মা, আজ তোমাদের আর কোনো পরীক্ষা হবে না। তোমরা তোমাদের ঘরে যাও, সময় হলে আমি তোমাদের ডাকবো। তারা 3 বোন ঘরে চলে এলো। জমিদার মশাই গম্ভীর মুখে বসে ভাবতে শুরু করলো। কি গো, তোমার কি হয়েছে? মুখ এমন ভার করে বসে আছো কেন? গিন্নি, আমার মেয়েরা তো কেউ কাউকে কোনো কাজে হারাতে পারছে না। তাহলে আমি আমার এত সহায় সম্পত্তির দায় দায়িত্ব কাকে দেব? শোনো, তোমার মেয়েরা যে কাজে পারদর্শী সেই কাজের পরীক্ষা নিলে তো হবে না। এমন কোনো কাজের পরীক্ষা নিতে হবে যে কাজ ওরা কখনো করেনি। তাহলেই তো তুমি বুঝতে পারবে কে যোগ্য। বাহ গিন্নি, তুমি তো খুব ভালো কথা বলেছ। এমন সুন্দর বুদ্ধি তো আমার মাথায় আসেনি। তুমি তো আমার সব চিন্তাই দূর করে দিলে। হ্যাঁ হ্যাঁ, জ্ঞানী লোকে বলে বউয়ের সাথে কথা বললে সব চিন্তা ভাবনা দূর হয়ে যায়, কিন্তু পুরুষ মানুষ তো সেটা মানে না। গিন্নি, তুমি যে কি বলো না। চলো চলো, অনেক রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি চলো। পরদিন সকালে উঠে যতীন বাইরে হাঁটতে বের হলো। হাঁটতে হাঁটতে সে চিন্তা করতে লাগলো যে কি এমন জিনিস আছে যা তার মেয়েরা করতে পারে না। হাঁটছে আর ভাবছে, হঠাৎ তার কানে মাইকের আওয়াজ ভেসে এলো রান্না প্রতিযোগিতার কথা। হ্যাঁ তাই তো, আমি আমার মেয়েদের রান্নার প্রতিযোগিতার পরীক্ষা নিলে কেমন হয়? এই কাজটা আমার মেয়েরা পারেই না। এই পরীক্ষাটা নিলে ওদের কাছেও কঠিন হবে। পরীক্ষা কঠিন না হলে সেটা নিয়ে মজা নেই। যাই, তাড়াতাড়ি বাড়ি যাই। কি গো, খুব খুশি খুশি মনে হচ্ছে। মেয়েদের কি পরীক্ষা নেবে সেটা পেয়ে গেছো মনে হয়। হ্যাঁ গো গিন্নি, পেয়ে গেছি। মানে এমন পরীক্ষা নেব সেটা আমার মেয়েরাও কল্পনা করতে পারেনি। ও মা, তাই নাকি? সেটা কি এমন পরীক্ষা শুনি? না 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 না, এখন তো বলা যাবে না। মেয়েরা আসলে সবাইকে একসাথে বলবো। যাও, মেয়েদের ডেকে নিয়ে এসো। এই নাও, তোমার মেয়েরা চলে এসেছে, এবার বলো তো। ও, তোমরা এসে গেছো? তাহলে শোনো এবার। তোমাদের যে পরীক্ষাটা নেব সেটাই হবে তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষায় যে প্রথম হবে তাকে আমি আমার সবকিছুর দায়িত্ব দিয়ে যাব। শোনো মা, তোমাদের পরীক্ষা হলো রান্নার প্রতিযোগিতা। রান্না করে তোমাদের যার খাবার সেরা স্বাদের হবে সেই হবে আমার সবকিছুর উত্তরাধিকারী। রান্না প্রতিযোগিতা? এটা আবার কেমন পরীক্ষা? হ্যাঁ বাবা, তোমার সহায় সম্পত্তি দেখাশোনা করার জন্য রান্নার পরীক্ষা দেওয়ার কি আছে? ওগুলোর জন্য তো রান্নার কোনো প্রয়োজন নেই। তাছাড়া বাবা, আমরা কেউই তো রান্না পারি না। হ্যাঁ গো, ওরা তো কেউ কখনো রান্নাঘরেই যায়নি। তাহলে এই পরীক্ষা দেবে কেমন করে? ওরা তো এটা পারবেই না। তাহলে শোনো, এটাই তোমাদের পরীক্ষা। এতদিন তোমরা যেগুলো পারো আমি সেটাই পরীক্ষা নিচ্ছিলাম। এজন্যই তোমরা কেউ কাউকে হারাতে পারোনি। তাই আমি ঠিক করেছি
তোমাদের এমন এক পরীক্ষা নেব যাতে তোমরা সেটা না পারো। কিন্তু এই পরীক্ষা তো ওরা কেউ পাশ করতে পারবে না, সবাই হেরে যাবে। তাহলে পরীক্ষা নিয়ে লাভ কি? শোনো, আজ থেকে ঠিক 7 দিন পর তোমাদের রান্নার প্রতিযোগিতা হবে। আজ থেকে 7 দিন তোমরা কিভাবে রান্না করতে হয় সেগুলো শিখবে। 7 দিন পর তোমাদের পরীক্ষা হবে। হ্যাঁ গো, এবার বুঝেছি। তা মেয়েদের কি রান্না করতে হবে সেটা তো বলে দাও। শোনো, শিপা, দীপা, নিপা, তোমরা এক একজন 5 পদের খাবার রান্না করবে। তা বাবা, কি পদ রান্না করতে হবে? তোমাদের ইচ্ছা, যার যেটা ভালো লাগে সে সেটাই রান্না করবে। আর এটা আমি তোমাদের ইচ্ছার ওপর ছেড়ে দিলাম। এখন থেকে 7 দিন তোমাদের মায়ের কাছ থেকে রান্না করা শিখে নাও। তোমাদের মায়ের রান্নার হাত খুব ভালো। ঠিক আছে বাবা, তাই হবে। আমরা আজ থেকেই রান্না শেখার কাজ শুরু করব। ঠিক আছে মা, তাহলে তোমরা এখন যাও। আচ্ছা দিদি, বাবা এটা কেন করলো বলতো? তারা জীবন ধরে দৌড়, মারপিট, লাফ এসব শিখলাম, আর বাবা কিনা এখন রান্নার পরীক্ষা নেবে? হ্যাঁ রে দীপা, তুই তো ঠিকই বলেছিস। কি জানি বাবার মাথায় বুদ্ধিটা এলো কোথা থেকে। এইসব রান্না বাড়া আমার একেবারেই ভাল লাগে না। হ্যাঁ রে দিদি, আমারও যে ভাল লাগে না। দিদি চলো না, মা তোমাদের রান্নাঘরে ডাকছে। মা বললো রান্না করবে, আর আমরা দেখবো কেমন করে রান্না করতে হয়। নিপা, তুই যা, আমার ভালো লাগছে না, আমি কাল যাব। হ্যাঁ নিপা, তুই যা, আমারও খুব ঘুম পাচ্ছে। তুই যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে দিদি, তোমরা থাকো, আমি গেলাম তাহলে। হ্যাঁ যা তাহলে। কি রে নিপা, তুই একা এলি যে? তোর দিদিরা কোথায়? মা, দিদিরা বললো একটু পরে আসবে। ও তাই? তাহলে আমি রান্না শুরু করি, তুই দেখ। ভালো করে দেখে মনে রাখবি কিন্তু। হ্যাঁ মা, রাখবো। যদি বিভিন্ন রকমের রান্না করলো, আর নিপা সেগুলো মনোযোগ সহকারে দেখতে লাগলো। মা, রান্না করাও তো খুব কঠিন কাজ। কোনটা কেমন করে রান্না করতে হবে, সেটা কেমন মশলাপাতি দিতে হবে, এগুলো তো সব মনে রাখতে হবে। আমি তো ভাবতাম রান্না খুব সহজ, কিন্তু এখন দেখছি রান্না করাও খুব কঠিন। হ্যাঁ রে নিপা, পৃথিবীতে কোনো কাজই সহজ নয়, কিন্তু সকল কাজ মনোযোগ সহকারে শিখলে সেটা সহজ হয়ে যায়। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। আজ তাহলে যা, কাল আবার অন্য কিছু শেখাবো। ঠিক আছে মা। পরদিন সকালে। কিরে নিপা, কোথায় যাচ্ছিস? কেন দিদি, রান্না শিখতে যাচ্ছি। তোমরা শিখবে না? তুই গিয়ে শিখতো, আমাদের এসব শেখা লাগবে না। রান্না করা কি এমন কঠিন কাজ, ওটা আমরা নিজেরাই শিখে নেব। না না দিদি, তোমরা যতটা সহজ ভাবছো, আসলে রান্না করা ততটাও সহজ না। রান্না করাও অনেক কঠিন। না শিখলে তো তোমরা রান্না করতে পারবে না। শোন, আমরা পারবো কি না পারবো সেটা তোকে চিন্তা করতে হবে না, সেটার চিন্তা আমরাই করব। তুই যা তো, তুই তোর কাজ কর গে। হ্যাঁ, আমাদের অত জ্ঞান দিতে হবে না। না না দিদি, আমি তোমাদের জ্ঞান দিচ্ছি না। আমি শুধু বলছি রান্না করাও অনেক কঠিন। তাই না কি রে? তরবারি চালানোর থেকেও কঠিন? ঘোড়া চালানোর থেকেও কি কঠিন? আমরা যদি এগুলো পারি, তবে রান্নাটাও করতে পারবো। তোর শেখার ইচ্ছে তুই গিয়ে শেখ, আমাদের পিছু লাগিস না। এত শিখে করবিটা কি? তোদের থেকে দেখবি আমি সব ভালো রান্না করতে পারবো। আচ্ছা দিদি, তোমাদের যা ইচ্ছে করো, আমি তোমাদের কিচ্ছুটি বলবো না। তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। আমি গেলাম। হ্যাঁ যা তো, আমাদের থেকে ছোট হয়ে তোর মুখ থেকে জ্ঞানের কথা শুনতে ইচ্ছে করছে না। ঠিক আছে দিদি, আমি আর তোমাদের কিচ্ছু বলবো না। কিরে নিপা, আজও তোর দিদিরা এলো না? না মা, দিদিরা বলেছে তারা রান্না শিখবে না। সব কঠিন কাজ পারে ওরা, তাই রান্নাটাও নিজেরাই করতে পারবে। এটা তাদের কারোর কাছ থেকে শেখা লাগবে না। কোনো কাজ না শিখে তাকে এভাবে সহজ বলাও ঠিক না। আচ্ছা থাক, ওদের যা ভালো লাগে তাই করুক। আয় তোকেই শেখাই। হেলামি করছে, এর ফল ওরা ঠিকই পাবে। শিপা ও দীপা রান্নাকে সহজ ভেবে একদিনও তাদের মায়ের কাছে রান্না শিখতে এলো না। তারা মায়ের কাছে জিজ্ঞেসও করলো না কেমন করে রান্না করতে হয়। কিন্তু নিপা এই কদিনে অনেক রকমের রান্না শিখল। সে রোজ তার মায়ের কাছে এসে রান্না শিখত। দেখতে দেখতে 7 দিন পার হয়ে গেল। তাদের পরীক্ষার দিন চলে আসলো।
কি গো গিন্নি, তোমার মেয়েরা প্রস্তুত তো পরীক্ষার জন্য? নিপা তো প্রস্তুত, কিন্তু কিন্তু কি গিন্নি? কিছু না বাবা, আমরাও প্রস্তুত। বেশ বেশ, চলো উঠানে। তোমাদের 3 বোনের জন্য 3টা চুলা আছে, সেখানে রান্না করবে। ওই দেখো, ওখানে তোমাদের চুলা, আর রান্নার কাজে যা যা দরকার হয় সব কিছুই রাখা আছে। তোমাদের যে খাবার পছন্দ হয় তেমন 5টা খাবার রান্না করবে, কেমন? আচ্ছা বাবা, আমরা সময় মতো ঠিক রান্না করব। হ্যাঁ মা, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না যেন আবার। হ্যাঁ বাবা, যাচ্ছি। আই চল তোরা। দিদি, কি রান্না করব আর কেমন করেই বা করব? আমি কি জানি, তোর যেটা ভালো লাগে সেটাই রান্না কর, আর যেভাবে রান্না করতে ইচ্ছে হয় সেভাবেই কর। আমি তো কিচ্ছুটি বুঝতে পারছি না, কি যে করব, কেন যে রান্নাটা শিখলাম না। বাবাকে তো কখনো রান্না করে খাওয়াইনি, আজ যখন সুযোগ পেয়েছি, আজ খুব মজা করে রান্না করব। গিন্নি, আজ আমার খুব ভালো লাগছে। কেন? আজ আমি আমার মেয়েদের হাতের রান্না খাবো ভেবেই আমার খুব আনন্দ লাগছে। নিশ্চয়ই ওদের রান্না খুব মজার হবে, এই আমার ভাবনা। হ্যাঁ, দেখা যাক তোমার মেয়েরা কেমন রান্না করে। তাদের 3 বোনের রান্না শেষ হলো। বাবা, আমাদের রান্না শেষ হয়ে গেছে। তাই নাকি? নিয়ে আয় মা, নিয়ে আয়। তোদের 3 বোনের খাবার আজ তৃপ্তি করে খাবো। কিরে শিপা, কি এমন রান্না করেছিস, যেমন পোড়া গন্ধ বেরুচ্ছে? ইস! এই দেখো না বাবা, মাংস রান্না করেছি। এ মা, মাংস? এ তো সব পুড়ে গেছে। এত পোড়া খাবার কি কেউ মুখে দিতে পারে নাকি? তুই মাত্র একটি খাবার রান্না করেছিস, সেটাও আবার পোড়া। ওইটা দীপার রান্না করা খাবার, দেখো তো খেতে পারো কিনা। কি রে মা, তুই কি রান্না করেছিস? খাবার থেকে এমন কাঁচা গন্ধ বের হচ্ছে কেন? এই দেখুন বাবা, আপনার জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি করেছি। এই দেখো মা। ও মা দীপা, তুই মাছ চুলায় দিয়ে রান্না করিসনি, এমন কাঁচা মাছ নিয়ে চলে এসেছিস? এই কাঁচা মাছ কি কখনো খাওয়া যায় নাকি? ইস গিন্নি, কত আশা করেছিলাম মেয়েদের হাতের রান্না খাবো, সেই স্বাদ আমার পূরণ হলো না। আমার মেয়েরা কি ওসব খাবার নিয়ে আসছে? নিরাশ হচ্ছ কেন? এখনো তোমার ছোট মেয়ের রান্না বাকি আছে। বড় দুটোরই এই অবস্থা, ছোটটা না জানি কি নিয়ে আসে। আগে দেখো তো নিপা, তুই কি রান্না করেছিস মা? আহ, কি সুন্দর ঘ্রাণ বের হচ্ছে, বাহ! তাই তো, ঘ্রাণে চারদিক মম করছে। তা নিপা, তুই আমাদের জন্য কি রান্না করেছিস? বাবার পছন্দের বিরিয়ানি। আহ, এগুলো তো সব আমার প্রিয় খাবার। দে মা, খুব খিদে পেয়েছে। আহ মা, কি যে স্বাদ হয়েছে! এমন স্বাদের খাবার তো তোর মাও কখনো রান্না করতে পারেনি। আহ, সে কি স্বাদ! নিপা, তুই আমার থেকেও মজার রান্না করেছিস রে। শিপা, দীপা, তোরাও যদি চেষ্টা করতিস তাহলে তোরাও এমন খাবার রান্না করতে পারতিস, কিন্তু তোরা তো রান্নাকে খুব সহজ মনে করেছিস। এখন দেখলি তো পরিণতি। কথা মতো আমার ছোট মেয়ে রান্না প্রতিযোগিতায় জিতে গেছে, তাই আমার সবকিছুর দায় দায়িত্ব নিপার। আজ থেকে আমার সবকিছুর উত্তরাধিকারী হলো নিপা। আজ যদি তোরা রান্নাকে সামান্য না ভাবতিস, তাহলে তোরাও সব দায়িত্ব পেতিস। হ্যাঁ রে, সব সময় মনে রাখবি, কোনো কাজকে কখনো সামান্য ভেবে তুচ্ছ করা ঠিক না।